হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেয়ার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি কাঁঠালের গুটির ভর্তা বানাবো। তার জন্য আমি কাঁঠালের গুটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে থেকে কাঁঠালের গুটিটা আমি ভালো করে চুলিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রেসার কুকারের। তারপর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এরপর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখুন, তারপরে 5 থেকে 7টা হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিব। 5 থেকে 7টা দিয়ে দিচ্ছি হুইসেল। তারপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন, কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আমি তাওয়া দিয়ে দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি ভেজে নেব ভালো করে। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি ছিলিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো কাঁচা লঙ্কা আর রসুন একলগে দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো নামিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি সামান্য কয়টা কালি জিরা ভেজে নেব। কালি জিরা সাথে তো কাঁঠালের গুটি ভর্তা বানালে বা চাটনি বানালে তো ভীষণ ভালো লাগে। সেই জন্য কালি জিরা সামান্য দিয়ে দিচ্ছি আমি, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাজা হয়ে গেছে, কারণ কালি জিরাটুকু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটুকু দিয়ে দিচ্ছি। এরপর তো এখন আমি কাঁঠালের গুটিগুলো প্রেসার কুকারে নামিয়ে এগুলো ছুলিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার পরও কাঁঠালের গুটিতে কালা কালা কিছু থেকে যায়, এগুলো ছাপা করে নিলে ভালো হবে আমি মনে করি। সেই জন্য আমি এগুলো ছাপা করে নিচ্ছি। দেখুন, অলমোস্ট ছাপা হয়ে গেছে। দেখুন, ছাপা হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন এগুলো ভেজে নিয়েছিলাম, কালি জিরা এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। নিয়ে গ্রাইন্ড করে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর আমি কাঁঠালের গুটি দিয়ে দিচ্ছি। ওটা ভিডিও করা হয়েছে না, তো ওটা করার পর আমি কাঁঠালের গুটি দিয়ে দিচ্ছি। দেখুন, আধা কাঁঠালের গুটি দিয়ে দিয়েছিলাম। দেখুন, এখন সবগুলো দিয়ে গ্রাইন্ড করছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। জল দিছি না, একটু জল দিছি না, সেই জন্য ওইরকম আটা আটা হয়ে গেছে। জল দিলে তো অল্প স্মুথ হতো, তো দিছি না আমি জল। এগুলো সব নামায় নিয়েছি ভালো করে। দেখুন, গ্রাইন্ডার থেকে নামায় নিয়েছি এগুলো। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আবার কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা কেটে, যেহেতু আগেও পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম না আমি, সেজন্য একটা কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে কাঁঠালের গুটি, কালি জিরা এগুলো যে আমি চাটনি ভর্তা বানিয়েছিলাম গ্রাইন্ডার করে, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিব তেলের সাথে, আর সামান্য ভেজে নিব। দেখুন, রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।